জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব হাফেজ মুফতি মাওলানা রুহুল আমিনকে অপসারণ করা হয়েছে। গতকাল রোববার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে অপসারণের কথা জানানো হয়েছে। মুফতি রুহুল আমিন পলাতক থাকা অবস্থায় গত শুক্রবার হঠাৎ বাইতুল মোকাররমে জুমার নামাজ পড়াতে গেলে মসজিদের ভিতরেই দুপক্ষের মুসল্লিরা সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন। ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পলাতক ছিলেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। এরপর থেকে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা জুমার নামাজ পড়িয়ে আসছিলেন। কিন্তু রুহুল আমিন গত শুক্রবার অর্থাৎ 20শে সেপ্টেম্বর হঠাৎ জুম্মার নামাজ পড়াতে গেলে মুসল্লিরা তার পিছনে নামাজ পড়তে অপারগতা প্রকাশ করেছিলেন। এ নিয়ে মসজিদের ভিতরেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ জড়িয়ে পড়ে মুসল্লিরা। উক্ত ঘটনায় ধর্ম মন্ত্রণালয় জানিয়েছিল, জাতীয় মসজিদে এই ধরনের হামলা ও ক্ষতিসাধনের ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, নিন্দনীয় ও জঘন্য অপরাধ। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে সরকার বদ্ধপরিকর।